जों ताबो इरो कायसा पान्दा संजाकमानि बा सभा आसकमानि दिनै कायसा उद्देश्य दङ अ उद्देश्य अंखा चिनि जों एसटी एसपी हिसाबै कायसा पार्टी संखा अर्थात बिनि फुल मिनिं अंखा सुबुराय त्रिपुरा हा और सुबुराय साब अंखा और सुबुराय अंखा सुबुराय त्रिलुसन आगेनि आदिम जुगनि राजा ब चिनि इ हागो राजत्व खाय थांखा बिनि आगियो अनेक अनेक राजा खाय थांखा प्रथम अवस्था देयो खाय जों अजे सुबुराय त्रिपुरा हा हिसाबै जे माने त्रिलुसन मुङै खेमनि अंखा तामा जे चिनि त्रिपुरा सानि एकदम फुलफिल चिनि एबा पावारि कायसा राजा तैरि अंमनि बा संजाकमानि बा खाय थांमनि राजा बो एखाय चिनि आदिम जुग देयो जेरै जे এই যে त्रिपुरा हा जन्मनि काहिनी आं किसा साना मुसुखा और जन्म काहिनी सायाखै तो जेहिजु तिनि त्रिपुरा हा बाफुर जन्म अंखा अब आं केउ बुझि माइया কিন্তু आं अब ককবর বইবে সানাই এবং বাংলা ভাষা বইবে সানাই এখন আমরা আজকে যে বৈঠকের মধ্যে আমরা যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে একটা প্রেস মিল করার জন্য যে এই প্রেস মিলটা আমরা নতুন কমিটি গঠন করা হবে এই নতুন কমিটি হলো আমাদের সুবরাই ত্রিপুরা হা এবং সংক্ষেপে এসটি এসপি পার্টি অর্থাৎ এইগুলা আমাদের এখন নতুন একদম নতুনভাবে একদম জন্ম দেওয়া হয়েছে এই এই পার্টি কোনোখানে ছিল না এখন আমরা আঞ্চলিক দল পরিণত হয়ে এই পার্টিতে আমরা এখন আজ থেকে শুরু করব আমাদের আন্দোলন এবং বা যে কোনো একটা রাজনীতি তৈরি হব যেহেতু আজকে আমরা এখানে আমাদের একটা কাহিনী বলতে হয় এই কাহিনীগুলি না বললে অর্থাৎ সারা ত্রিপুরা মানুষ বুঝতে পারতো না কারণ এই কাহিনীটা আমরা নিশ্চয় আমরা বলতে হইব আদিম যুগের মধ্যে নিরাকার সময়ে অদৃশ্যমান ছিল তখন সময়ে পরম ব্রহ্ম জন্ম হয় সেই পরম ব্রহ্ম আজকে পরম ব্রহ্ম হইতে অর্ধ নারীশ্বর জন্ম হয়ে শিব জন্ম হয় পরম ব্রহ্ম ও শিব হইতে বিষ্ণু জন্ম হয় এবং বিষ্ণু নাভি হইতে পদ্ম জন্ম ওই পদ্ম হইতে ব্রহ্মা জন্ম হয় সেই ব্রহ্মা হইতে 9 জন পুত্র জন্ম হয় ব্রহ্মার পুত্র 9 জনের নাম সেটা আমরা এখন বলবো 1 নম্বর অত্রিমণি 2 নম্বর মরিচি 3 নম্বর পুলহ 4 নম্বর পুলস্ত 5 নম্বর অঙ্গিরা 6 নম্বর ক্রুতু 7 নম্বর বৃগ্গু 8 নম্বর বশিষ্ঠ 9 নম্বর হলো দক্ষ রাজা এই 9 জন পুত্র ব্রহ্মার পুত্র ছিল ওই 9 জন পুত্রের মধ্যে অত্রি জ্যেষ্ঠ পুত্র হয় অত্রিয়ের পুত্র চন্দ্র চন্দ্রের পুত্র বুদ্ধ বুদ্ধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র আয়ু আয়ুর পুত্র নহুষ নহুষ পুত্র যজাতি যজাতির পুত্র দ্রুহু এইভাবে চন্দ্রবংশীয় রাজাগণ 184 জন রাজা হয়ে এই ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছেন কিন্তু এখানে উল্লেখ আছে 184 জন রাজার 184 জন রাজার মধ্যে প্রায় 15% ভুয়া রাজা ছিলেন কেন শুধু ত্রিপুরা রাজাও তো মানে এই রাজ্যের মধ্যে রাজত্ব করছে না ভুয়া রাজা 15% করে গেছে এই 15% শতাংশ রাজাগণের পুরা অরিজিনাল ত্রিপুরা রাজবংশী নয় অন্য অন্য জাতি ছিলেন ইতিহাসে উল্লেখ আছে যেমন মুসলিমও এই রাজ্যের মধ্যে রাজত্ব করে গেছে এবং আর মহা দৈত্যগণ ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজা হয়ে শাসন করেছেন এবং দেবব্রহ্মণ জাতীয় ত্রিপুরা রাজ্যে